প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে এসএসসি তরফ থেকে নতুন একটি ইম্পর্টেন্ট নোটিফিকেশান বের করা হয়েছে এসএসসির সমস্ত পরীক্ষার্থীদের জন্য। অর্থাৎ যারা এসএসসি এমটেস্ট পরীক্ষা দেবে, যারা সিজিএল পরীক্ষা দেবে, যারা সিজিএল পরীক্ষা দেবে, যারা ফেজ 13 পরীক্ষা দেবে, এসএসসির যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এখানে তোমাদের কি কি নিয়ম মেনে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং ওখানে সেন্টারে তোমাদের কি কি নিয়ম মেনে চলতে হবে, এ টু জেড কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবে তোমরা, তার সঙ্গে সঙ্গে যারা তোমরা পিডব্লিউডি রয়েছে তোমাদের স্ক্রাইবটা কীভাবে নিয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে পরীক্ষার সেন্টারে তোমাদের কি কি গ্যাজেট অ্যালো করা হবে না, তোমাদের প্রতিটি পয়েন্ট কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে তোমাদের দেওয়া রয়েছে। তাই তোমাদের সবার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি, এখানে তোমাদের পয়েন্ট টু পয়েন্ট তোমাদের এখানে কি কি নিয়মগুলো মেনে চলতে হবে যাতে তোমাদের পরীক্ষার হল থেকে ঘুরে আসতে না হয়। ওকে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশনটা আমি ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ইম্পর্টেন্ট নোটিশে বলা হচ্ছে অল ক্যান্ডিডেটস are advised to carefully read and adhere to all the instruction provided at annexer 1 below। যেখানে কিন্তু তোমাদের নিচে annexer 1-এ সমস্ত কিছু নিয়মগুলো দেওয়া রয়েছে পয়েন্ট টু পয়েন্ট, যেগুলো তোমাদের কিন্তু অবশ্যই কেয়ারফুলি রিড করতে হবে এবং তোমাদের মেনে চলতে হবে। তো এখানে নিয়মগুলো কি রয়েছে, এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ অ্যানেক্সার 1-এ এখানে তোমাদের পয়েন্ট টু পয়েন্ট বলা রয়েছে এখানে জেনারেল ইনস্ট্রাকশনগুলো। ওকে, তো 1 নম্বর পয়েন্টে বলা আছে দেখতে পাচ্ছ যে দ্য ক্যান্ডিডেট শুড ইনভ্যারিয়েবলি ক্যারি দ্য অ্যাডমিশন সার্টিফিকেট কাম কমিশন টু দ্য এক্সামিনেশন ভেনু, রিড ইনস্ট্রাকশন গিভিন অন ইট। যেখানে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষার সেন্টারে তোমাদের অ্যাডমিশন সার্টিফিকেট অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে তোমাদের কি কি যাবতীয় তোমাদের ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড ক্যারি ওয়ান ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ। যার মধ্যে কি কি রয়েছে, যার মধ্যে রয়েছে পাসপোর্ট, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সার্ভিস আইডি কার্ড এবং আইডি কার্ড ইস্যুড বাই ইউনিভার্সিটি কিংবা কলেজ কিংবা স্কুল। তারপর রয়েছে ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, এক্স সার্ভিসম্যান কিংবা ডিসচার্জ বুক ইস্যুড বাই দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং তার সঙ্গে সঙ্গে এনি আদার ফটো আইডেন্টি প্রুফ ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্ট। তো এই সমস্ত ডকুমেন্টসগুলোর মধ্যে তোমাদের একটি ভ্যালিড তোমাদের ডকুমেন্টস পরীক্ষার সেন্টারে নিয়ে যেতে হবে। তবে একটা কথা মাথায় রাখবে, তুমি যে ডকুমেন্টসটা নিয়ে যাবে ওইটা যেন তোমাদের অ্যাডমিট কার্ডের সঙ্গে ম্যাচ থাকে। অর্থাৎ তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে যে সমস্ত তোমরা তথ্যগুলো দিয়েছিলে, যেমন জন্ম তারিখ, তোমার নাম, তোমাদের বাবার নাম, ওই সমস্ত কিছু যেন তোমাদের ডকুমেন্টসে সেম টু সেম থাকে। ওকে, এবার তোমাদের 4 নম্বর পয়েন্টে একটা গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করা রয়েছে, যেখানে বলা হচ্ছে যখন তুমি পরীক্ষার সেন্টার যাবে ওখানে কিন্তু এক্সাম হলে বসার পর তোমাদের কিন্তু ওখানে ওয়েবক্যাম ক্যামেরা দিয়ে তোমাদের কিন্তু লাইভ ফটো ক্যাপচার করা হবে এবং তার জন্য অবশ্যই তোমাদের সঠিকভাবে বসতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য ফেসটা একদম সঠিকভাবে থাকে এবং কোন রকমের তোমাদের কিন্তু এখানে মাস্ক কিংবা কোন রকমের কিন্তু ফেস ঢাকানোর চেষ্টা করা যাবে না। তোমাদের কিন্তু পুরো মুখটাকে তোমাদের কিন্তু দেখাতে হবে যাতে তোমাদের ছবিটা ভালোভাবে ওঠে, তবে কিন্তু তোমাদের পরীক্ষাটা চালু হবে। ওকে, তো এখানে তোমাদের নিচে আরও বলা আছে তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস আবেদন করেছো তোমরা যে এখানে স্ক্রাইবটা নিয়ে যাবে এখানে কিন্তু তোমাদের এই সম্বন্ধে বলা রয়েছে। এখানে তোমাদের সবার প্রথম বলা আছে তোমাদের ডকুমেন্ট সম্বন্ধে। যারা তোমরা প্রতিবন্ধী স্টুডেন্টস এখানে আবেদন করেছো, ফর্ম ফিল আপের সময় তোমরা চুজ করেছো এখানে পিডব্লিউডি কিংবা পিডব্লিউবিডি, তোমাদের কিন্তু অবশ্যই পিএইচ ডকুমেন্টস তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে, ভ্যালিড ডকুমেন্টস হতে হবে, ওখানে কিন্তু তোমাদের অবশ্যই চেক করা হবে। ওকে, তুমি পিডব্লিউবিডি কিনা। এবার নিচের দিকে আসার পর তোমাদের টাইম সম্বন্ধে বলা হচ্ছে যে এলিজিবল পিডব্লিউবিডি ক্যান্ডিডেট আর এন্টাইটেল ফর কম্পেনসেটরি টাইম অফ 20 মিনিট পার আওয়ার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অফ স্ক্রাইব। অর্থাৎ তোমাদের কিন্তু পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় তোমাদের এক্সট্রাভাবে তোমাদের 20 মিনিট দেওয়া হবে এবং তোমরা কিন্তু স্ক্রাইবটা পেয়ে যাবে লেখার জন্য। ওকে, এবার তোমাদের নিচে বলা হচ্ছে এখানে যে যারা তোমরা নন আধার রুট কিংবা তোমরা যারা ওটিআর করার সময় আধার কার্ডটা না দিয়ে এখানে ফর্মটা ফিল আপ করেছো কিংবা ওটিআরটা করেছো, তোমাদের কিন্তু এখানে কিছু যাবতীয় তোমাদের ডকুমেন্টসের কথা বলা হচ্ছে। কি কি ডকুমেন্টস, যখন তোমরা ফর্ম ফিল আপ করেছো ফর্ম ফিল আপের সময় যাবতীয় যে যে ডকুমেন্টসগুলো লেগেছে ওই প্রত্যেকটি তোমাদের ডকুমেন্টস কিন্তু পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হবে। তার জন্য অবশ্যই তোমাদের বলবো তোমরা যারা এখনো পর্যন্ত এখানে ওটিআর ফর্মে তোমরা আধার এখানে অথেন্টিকেশনটা কিংবা আধার ভেরিফাইটা করনি,
অবশ্যই করে নাও, কারণ ওখানে কিন্তু ইজি হয়ে যাবে। পরীক্ষা সেন্টারে শুধুমাত্র তোমরা এখানে বায়োমেট্রিক দেবে এবং কিন্তু তোমাদের সমস্ত কিছু সাকসেসফুল হয়ে যাবে। ওকে, আর শুধুমাত্র তোমাদের কিন্তু একটি ডকুমেন্ট নিয়ে যেতে হবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই এই পদ্ধতিটি খুব ভালো একটা পদ্ধতি। তার জন্য অবশ্যই তোমাদের যাদের এখনো পর্যন্ত আধার ভেরিফাইটা করা নেই, অবশ্যই কিন্তু আধার ভেরিফাইটা করে নাও। কিভাবে ভেরিফাই করতে হবে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। এবার তোমাদের বলা হচ্ছে যে যারা এখানে বাথরুমে যেতে চায় তাদের কি ব্রেক দেওয়া হবে। এখানে বলা আছে 9 নম্বর পয়েন্টে যে নো বাথরুম ব্রেক শ্যাল বি অ্যালোটেড ফর এক্সামিনেশন হ্যাভিং ডিউরিং অফ 2 আওয়ার্স অর লেস। অর্থাৎ যে সমস্ত পরীক্ষাগুলো 2 ঘন্টা সময় কিংবা 2 ঘন্টার কম সময় চলবে, ওই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের কোনো রকম এখানে বাথরুম ব্রেক দেওয়া হবে না। এবার বলা হচ্ছে ইন কেস যদি কোনো কারণে বাথরুমে যেতে হয়, তাহলে কিন্তু এখানে বলা হচ্ছে যে বায়োমেট্রিক অফ দ্য ক্যান্ডিডেট উইল বি রেকর্ডেড বিফোর এবং আফটার। অর্থাৎ তুমি যাবার আগে বায়োমেট্রিক দিয়ে যাবে এবং এখানে আসার পর কিন্তু তোমাদের বায়োমেট্রিক তোমাদের দিয়ে ঢুকতে হবে। ওকে, এবার তোমাদের নেক্সট বলা হচ্ছে 20 নম্বর পয়েন্টে এখানে তোমাদের পরীক্ষার সেন্টারে কোন কোন তোমাদের এখানে গ্যাজেট নিয়ে ঢোকা যাবে না, এখানে কিন্তু এ টু জেড উল্লেখ করা রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে আইটেম সাচ অ্যাজ ওয়াচ, অর্থাৎ তোমরা ঘড়ি নিয়ে যেতে পারবে না, বই, পেন, পেপার চিট, ম্যাগাজিন, ইলেকট্রনিক গ্যাজেট যার মধ্যে মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস, হেডফোন এবং স্পা ক্যামেরা, স্ক্যানার, ক্যালকুলেটর, স্টোরেজ ডিভাইস ইত্যাদি কিন্তু এই সমস্ত তোমাদের গ্যাজেটগুলো ওখানে পরীক্ষার সেন্টারে অ্যালো করা হবে না। ওকে, এবার তারপর তোমাদের বলা হচ্ছে এখানে 23 নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এখানে তোমরা যারা ভাবছো হয়তো যে এখানে তাহলে কোনো ম্যাথের বিষয় যদি আমি এখানে রাবটা করতেছি তাহলে আমাদের কি হবে। এখানে বলা হচ্ছে যে পেন অ্যান্ড পেপার ফর রাব ওয়ার্ক উড বি প্রোভাইডেড ইন দ্য এক্সামিনেশন ল্যাব। অর্থাৎ ওখানে কিন্তু রাব করার জন্য তোমাদের ওখান থেকে একটা তোমাদের পেপার দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পেনও দেওয়া হবে। ওখানে কিন্তু তোমরা রাব করতে পারবে যদি তোমরা ম্যাথের সম্বন্ধে রাব টাপ করতে চাও। ওকে, এবং তারপর তোমাদের বলা হচ্ছে যে এখানে অল এক্সাম ল্যাব আর আন্ডার ভিডিও সার্ভিলেন্স। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ভিডিও ফুটেজ কিন্তু অন করা থাকবে, যেখানে কিন্তু লাইভ তোমাদের সমস্ত কিছু দেখা হবে। ওকে, এবং এইভাবে তোমাদের কিন্তু এখানে 35টা পয়েন্ট উল্লেখ করা রয়েছে, যার মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট সমস্ত কিছু বলে দিলাম। এবং তার সঙ্গে সঙ্গে বলে দিই, যদি তোমরা জলের বোতল নিয়ে যাও অবশ্যই কিন্তু তোমাদের ট্রান্সপারেন্ট কিন্তু তোমাদের বোতলটা নিয়ে যেতে হবে। তো এখানে যে সমস্ত তোমাদের ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে, যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম, তোমরা কিন্তু একবার এই নোটিফিকেশনটা রিড করবে এবং তোমরা কিন্তু অবশ্যই ওইগুলো মেনে চলার চেষ্টা করবে। ওকে, তো আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম এখন যে বর্তমানে এসএসসির সমস্ত পরীক্ষার জন্য ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এই ইনস্ট্রাকশনে তোমাদের এ টু জেড কি কি মেনে চলতে হবে, কি কি তোমাদের ইউজ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে কোন কোন যাবতীয় তোমাদের ডকুমেন্টসগুলো পরীক্ষার সেন্টারে নিয়ে যেতে হবে, এখানে কিন্তু এ টু জেড উল্লেখ করা রয়েছে। এবং হ্যাঁ, এখানে আর তোমাদের পয়েন্ট উল্লেখ করা রয়েছে, অবশ্যই তোমাদের পরীক্ষার সেন্টারে তোমাদের যে রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে তার আগে কিন্তু তোমাদের ওখানে পৌঁছতে হবে। পরে গিয়ে বললে হবে না যে আমি এই কারণে আমাদের লেট হয়ে গেছে, এই কারণে আমার লেট হয়ে গেছে, এখানে কিন্তু কোন রকম শোনা হবে না। তার জন্য অবশ্যই তোমাদের বলবো, তোমাদের যাদের এখানে এক্সাম সেন্টারটা একটু দূরে পড়েছে, তোমরা চাইলে একদিন আগে থেকে গিয়ে কিন্তু ওখানে থাকতে পারো, কারণ এখানে কিন্তু তোমাদের স্ট্রিক্ট নিয়ম করা হয়েছে। তাহলে কিন্তু এখানে তোমাদের অবশ্যই এখানে টাইমের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম সেন্টারে কিংবা এক্সাম হলে তোমাদের প্রবেশ করতে হবে। ওকে।